আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা ছেড়ে দিবেন। প্রত্যেকের আমলনামা প্রত্যেকের কাছে পৌঁছায়া যাবে। কেউ ডান হাতে আমলনামা পাবে, কেউ বাম হাতে পাবে। ডান হাতে যারা আমলনামা পাবে তারা বলবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে যারা আমলনামা পেয়ে যাবে তারা বলবে, আনন্দিত হয়ে যাবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, বলবে দেখো পড়ে দেখো আমার আমলনামা, খুশিতে বলবে। শুধু তাই না, সে তখন বলবে ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। তার মানে সে দুনিয়াতে আল্লাহর দরবারে যে হিসাব দিতে হবে এই ব্যাপারে সে স্বচ্ছ ধারণা রাখত। দুনিয়ার জমিনে সে বিশ্বাস করতো আল্লাহর দরবারে আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য দুনিয়ার কাজ কর্মগুলা বুঝে শুনে করত, বেহুদা কাজের মধ্যে সময় ব্যয় করত না। যার কারণে তার আমলনামার মধ্যে তার ভালো কাজগুলা লিপিবদ্ধ হয়েছে। ডান হাতে সে আমলনামা পেয়ে গেছে। একদল তো ডান হাতে পাবে, আর একদল বাম হাতে। সামনাসামনি যে বাম হাতে দিবে বিষয়টা এমন নয়, বরং বাম হাতটা বুক চিরে পেছন দিকে চলে যাবে। যারা বাম হাতে পাবে তারা বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যারা বাম হাতে আমলনামা পাবে তারা বলবে হায় হায় লাম উতা কিতাবিয়া, যদি এই কিতাবটা না পাইতাম কতই না ভালো হতো। কারণ কি? কারণ আমলনামা পাওয়ার পর আল্লাহ তাআলা প্রত্যেককে তার আমলনামা পড়তে বলবে। দুনিয়াতে যে পড়তে পারুক আর না পারুক, আখিরাতে আল্লাহ তাআলা আমলনামা পড়ার যোগ্যতা তার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এ তো এই জামানার সিস্টেম আছে। আধুনিকতার কারণে কিয়ামতের অনেক কিছু বোঝা সহজ। মনে করেন আপনি একজন চাইনিজ ভাষী, তার সাথে কথা বলবেন। আমরা কি চাইনিজ ভাষা তো বহুত দূর, ওইটার অক্ষরই চিনি না। চিনি আমরা এখন দাগ দাগ কি জানি দেখি। এখন আপনি একজন চাইনিজের সাথে কথা বলবেন, কেমনে বলবেন? এই মোবাইল, আধুনিক প্রযুক্তি, গুগলের মাধ্যমে আপনার ভাষা পরিবর্তনের পদ্ধতি আছে। কেমনে? আপনি দিবেন, লিখবেন বাংলা থেকে চায়না ভাষা, মুখ দিয়া বলেন আর লেখা বলেন। আপনি এখন তারে বললেন এই তোমার নাম কি, আপনি বলবেন বাংলায়, ও শুনবে চাইনিজ ভাষায়। সুবহানাল্লাহ। আপনি লিখবেন বাংলায় মোবাইলে। এটা অনেক দামি মোবাইল না, মোটামুটি নর্মাল মোবাইলের মধ্যেও আছে, একটু অ্যান্ড্রয়েড মোবাইল যেগুলা, ওর মধ্যেও আছে। আপনি বাংলায় লিখবেন যে তোমার বাড়ি কই, ওর কাছে চায়না ভাষায় লেখা উঠবে ওর বাড়ি কই। ও যদি চায়না ভাষায় পড়ে জবাব দিতে পারবে না, ও তখন ওর ভাষায় লিখবে আমার বাড়ি চীন, আর আমার আপনার কাছে মেসেজ চলে আসবে বাংলায় যে আমার বাড়ি চীন। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর যত ভাষা আছে একজন অপরজনের সাথে কথা বলার মাধ্যম এখন হয়ে গেছে এরকম। ভয়েসে বলবে, মুখে বলবে, সে বলবে বাংলা ভাষায়, অপর প্রান্তের মানুষটা যেই ভাষায় শুনতে চায় সেই ভাষায় সে তার কানে আওয়াজ চলে যাবে। এই যে আধুনিক প্রযুক্তি, এটা দিছেন কে? এই যোগ্যতা মানুষরা দিছেন কে? একটু জোরে কোন না। আল্লাহ তাআলা দিছে। সেই আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমলনামা পড়ার জন্য যোগ্যতা দিতে পারেন কি পারেন না? আমলনামা পৌঁছায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা। হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, সেই জন্য প্রত্যেকেই পড়তে পারবে। আর বাম হাতে যারা আমলনামা পাবে তারা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। শুধু তাই না, ওই আমলনামা দেখার পর তারা অবাক হয়ে যাবে, আহারে কেমন এক কিতাব, সারা জীবনের একটা ছোট বড় পাপও বাদ যায় নাই। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা।
রাত জেগে যে বল খেলা দেখছে, এগুলো মনে হয় লেখা টাকা থাকবে না? থাকবে? পতাকা টানাইতে গিয়া কতগুলা মরছে, আমল নামায় লেখা থাকবে কেমনে মরছিল? খেলা নিয়ে তর্ক বিতর্ক বেহুদা আলোচনা যা করছে সবগুলো রেকর্ডিং থাকবে না? থাকবে। এখন একসাথে চলছে, একজন ডান হাতে আমল নামা পেয়ে গেল আর একজন বাম হাতে। ডান হাতে যারা আমল নামা পাবে তাদের সর্বশেষ অবস্থান হবে জান্নাত, আর যারা বাম হাতে আমল নামা পাবে তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কথোপকথন হবে, কথাবার্তা হবে। আল্লাহ তাআলা সেই কথাবার্তা কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছে। কি কথাবার্তা হবে জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা তো জান্নাতের উদ্যানের মধ্যে অবস্থান করবে, জান্নাতের মধ্যে তাদের হাজারো নেয়ামতের ব্যবস্থা থাকবে। প্রত্যেককেই তো তার আমল নামা অনুযায়ী, আমল অনুযায়ী প্রতিদান দেওয়া হবে। কিন্তু ডান হাতে আমল নামা যারা পেল তাদের প্রতিদান হলো জান্নাত। এইবার দুনিয়ায় একসাথে চলাফেরা করছে অনেক মানুষ, জান্নাতে গিয়ে তাদের দেখা পাবে না। এই মানুষগুলা চিন্তা করবে কি ব্যাপার, আমার বন্ধু বান্ধব কাছের মানুষ, এদের তো কোনো খবর নাই। তারা পরস্পর আলোচনা করবে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে, তাদের সাথে কথাবার্তা বলার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। এইবার জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, তাদের কাছে জানতে চাইবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। যারা মুজরিম, যারা পাপী, যারা জাহান্নামী, জান্নাতীরা তাদের কাছে জানতে চাইবে, প্রশ্ন করবে। কি প্রশ্ন? মা সালাকাকুম ফি সাকার। কোন জিনিস, কোন কর্ম তোমাদেরকে জাহান্নামে আনলো? এই সাকারের মধ্যে, এই জাহান্নামের মধ্যে কোন কারণে তোমরা আসলা? এখানে একটা প্রশ্ন আসে, যদি বুঝে থাকেন তাইলে হয়তো প্রশ্ন মাথায় আসতে পারে। এখনো তো আমরা আছি দুনিয়ায়, এখনো কোথায় আছি? দুনিয়ায়। তাহলে জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথাবার্তা হইল, এই কথা আল্লাহ কোরআনে ১৫০০ বছর আগে জানাইলো, এটা আবার কেমনে হইল? এখনো তো জান্নাতে যাই নাই, জাহান্নামে যায় নাই মানুষজন। তো এখন এই কথাবার্তা যে হইছে, এটা আল্লাহ তাআলা কেমনে কইল? এটা বোঝার জন্য আগে আমাদেরকে বুঝতে হবে সময়টা কি জিনিস। আমরা যারা মাখলুক, আল্লাহ তাআলার সৃষ্টি, আমাদের কাছে সময় ৩ ভাগে বিভক্ত। কয় ভাগে? একটু জোরে বলেন, কয় ভাগে? 3 ভাগে। একটা হলো অতীত, একটা হলো বর্তমান, আর একটা হলো ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, তাই না? আমাদের কাছে সময় ঠিকই 3 ভাগে বিভক্ত, কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো অতীত নাই, ভবিষ্যৎ নাই, সব প্রেজেন্ট, সব বর্তমান। আল্লাহ তাআলার সামনে সব কিছু কি বলেন? বর্তমান। এজন্য আল্লাহ তাআলার ইলমে সব আছে, কি হয়েছে, কি হবে, কি হচ্ছে। আমরা ভবিষ্যৎ দেখি, ভবিষ্যৎ চিন্তা করি, কিন্তু আল্লাহ তাআলার কাছে সব কিছু বর্তমান। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য কোরআনুল কারীমের মধ্যে সব কিছুর অবস্থা জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা জান্নাতি ও জাহান্নামীদের মধ্যে কথোপকথন। প্রশ্ন হলো, মা সালাকাকুম ফি সাকার। কোন জিনিসের কারণে তোমরা জাহান্নামী হইলা? এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টি কারণ বর্ণনা করেছে। কয়টি কারণ বলছে? 4টা কারণ। এই সূরার আয়াতগুলার আলোকে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4টি কারণ বর্ণনা করেছে। কয়টি কারণ? তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে কয়টা কারণ বলছে একটু বলেন তো? 4টা কারণ। এখন প্রথমে আমাদের শিক্ষণীয় বিষয় কি? এই কারণগুলো আমরা শুধু শুনবো নাকি? শুধু শুনলে হবে নাকি? কারণগুলো আমরা শুনলাম, জানলাম, ওই কারণগুলো যদি আমাদের মধ্যে থাকে কি করতে হবে? বাহির করে ফেলতে হবে। নাইলে আল্লাহ না করুন, ওইগুলা যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহ না করুন, যদি জাহান্নামে যাওয়া লাগে। সেজন্য প্রত্যেকটা পাপ, প্রত্যেকটা অন্যায়, এগুলা হলো ভাইরাসের মতো, ক্যান্সারের জীবাণুর মতো। ক্যান্সারের জীবাণু হঠাৎ করে গোটা দেহের মধ্যে ছড়ায়া যায় না। ক্যান্সারের পূর্বাভাস কি?
মনে করেন একজনের ছোট্ট একটা ঘা হইছে, ওই ঘা স্বাভাবিক যদি ঘা হয় কি হয়, যার যদি ডায়াবেটিক্স না থাকে 2, 4, 10 দিন 1 সপ্তাহের মধ্যে ওই ঘা সেরা যায়। কিন্তু যখন 1 মাস 2 মাস 5 মাস চলে যায়, কিরে এই ঘাও সারে না কেন? এলাকার কোনো ডাক্তারের ট্রিটমেন্টে কাজ হয় না। এইবার এটাকে গুরুত্ব দিয়ে ওই লোকটা চলে যায় কোন জায়গায়? ঢাকায় গিয়া পরীক্ষা নিরীক্ষা করায় দেখে এই ছোট্ট ঘাটা আর ছোট ঘা নাই, এটা মরণ ব্যাধি এক জীবাণু ওই ঘার মধ্যে জন্ম নিছে, ক্যান্সারের জীবাণু। এখন ডাক্তার কি বলে যে আঙ্গুলের মাথায় ঘা হইছে, জীবাণুটা এখনো ছড়ায়া পড়ে নাই, যদি জীবন বাঁচাইতে চান তাহলে আঙ্গুল ওইটা কেটে ফেলাইতে হবে। জীবন বাঁচাইতে চাইলে কি কাটতে হবে? আঙ্গুল কাটতে হবে। যার একটু বুদ্ধি আছে সে কি এই কথা বলবে? না না না, আমি মরে যাই তবু আমার আঙ্গুল টাঙ্গুল কাটা যাবে না, এ কথা কেউ বলবে? বরং সে চিন্তা করবে জীবন বাঁচানোর জন্য যদি শুধু আঙ্গুল না, হাতটাও কাইটা ফালানো লাগে তাও ফালাবো, তাও জানি জীবাণু না থাকে আর ক্যান্সারে যেন না মরা লাগে। ক্যান্সারের জীবাণু যেমন যদি দেহে বাসা বাঁধতে পারে, গোটা দেহে ছড়ায়া যায়, এটা মৃত্যুর কারণ হইতে পারে। অনুরূপভাবে একটা পাপ যখন মানুষ করতে থাকে ওই পাপটাকে আর পাপ মনে করে না। যখন ওই অবস্থায় সে চলে যায়, এই সামান্য গোনা অপরাধ তার জাহান্নামে যাওয়ার, ঈমান হারা হয়ে যাওয়ার কারণ হতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে আমাদের জানায়া দিয়েছেন, এই সূরার আলোকে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4টি কারণ বলেছে। এই বিষয়গুলার কমতি যদি আমাদের মধ্যে থাকে, আমাদের উচিত এখান থেকে শিক্ষা নিয়ে ওই কর্মগুলো বাদ দিয়ে সঠিক পন্থায় আসা। আল্লাহ তৌফিক দান করুক। প্রশ্ন হলো, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা জাহান্নামী? কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে আসলো? এইবার জাহান্নামীরা বলতেছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ, জাহান্নামীরা বলতেছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কারে কয়? অনেক সমাজে কিন্তু মুসল্লি বইলা তিরস্কার করে, বকা দিতে চায়। হ্যাঁ, মুসল্লি এসেছে বলে না। মুসল্লিকে আমরা মনে করি সপ্তাহে 1 দিন নামাজ পড়লেই মুসল্লি হয়ে যায়, সপ্তাহে 1 দিন মসজিদে নামাজ পড়তে গেল সে মুসল্লি হয়ে গেল। আসল বিষয় হলো 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে যথাযথভাবে যে আদায় করে, প্রকৃতপক্ষে সে হলো মুসল্লি। প্রকৃত মুসল্লি 1 দিন নামাজ পড়লে সে মুসল্লি হয় না, সাপ্তাহিক মুসল্লি হবে না। একেবারে প্রত্যেকটা দিন আল্লাহ রব্বুল আলামিন যেই নামাজ আমাদের উপরে ফরজ করেছেন সেটা 5 ওয়াক্ত পড়তে হবে। মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, আমরা অনেক সময় মনে করি যে মুয়াজ্জিনকে আমরা বেতন দিয়ে রাখছি, মুয়াজ্জিনের কাজ হইল আজান দেওয়া। আসলে বিষয়টা এমন নয়। মুয়াজ্জিনের ফজিলত কত বড়! আল্লাহর সন্তুষ্টির জন্য যদি মুয়াজ্জিন আজান দেয়, হাদিসের মধ্যে আসছে, নবীজি জানায়া দেন, কিয়ামতের দিন সকলের ঘাড়ের চাইতে আল্লাহ তাআলা মুয়াজ্জিনের ঘাড়টাকে উঁচু বানায়া দিবে। মানুষ দেখা বুঝবে যে এই লোকটা দুনিয়াতে কি দিত? আজান দিত, মুয়াজ্জিন ছিল। অনেকে আমরা মুয়াজ্জিনদেরকে মনে করি এটা ছোট এক পেশার মানুষ। এই বিষয়ের চিন্তাধারা খুব ভুল। মুয়াজ্জিন আল্লাহ তাআলার মুখপত্র, মাননীয় প্রধানমন্ত্রীর মুখপত্র আছে। মন্ত্রিসভার মধ্যে যখন কোনো গুরুত্বপূর্ণ কথা হয়, আলোচনা হয়, সব আলোচনা কিন্তু প্রধানমন্ত্রী সাংবাদিকদের সামনে বলেন না। প্রধানমন্ত্রীর একজন প্রেস সচিব থাকে। মিটিং শেষ, সাংবাদিকদের সামনে প্রেস সচিব আসেন, সাংবাদিকরা প্রশ্ন করেন, প্রেস সচিব প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জবাব দেন। সেই জন্য প্রধানমন্ত্রীর প্রেস সচিব যেই কথাগুলা বলে সেটা তার নিজের কথা নয়, বরং প্রধানমন্ত্রীর কথা। এখন কেউ যদি প্রধানমন্ত্রীর প্রেস সচিব মুখপত্র তার কথা অস্বীকার করে, অমান্য করে, সে প্রেস সচিবের কথা অমান্য করে তা নয়, বরং সে প্রধানমন্ত্রীর কথা অমান্যকারী হয়, ঠিক কিনা বলেন? প্রধানমন্ত্রীর প্রতিনিধি সে। এজন্য একটা রাষ্ট্রদূত, তাকে যদি হত্যা করা হয়, গোটা একটা রাষ্ট্রের উপরে জুলুম করা হয়, অত্যাচার করা হয়।
মুয়াজ্জিন হলো আল্লাহ তাআলার প্রেস সচিব, আল্লাহর মুখপাত্র। আল্লাহ তাআলার আহ্বানটা মুয়াজ্জিন তার কণ্ঠ দিয়ে, তার জবান দিয়ে আমাদের কাছে পৌঁছায়া দেয়। মুয়াজ্জিন আমাদেরকে যেই আহ্বান করে এর চাইতে উত্তম আহ্বান আর তার চাইতে উত্তম আহ্বানকারী আর কেউ হতে পারে না। কারণ সে আমাদেরকে দুনিয়ার দিকে ডাকে না, বরং কার দিকে ডাকে? মুয়াজ্জিন কত ফজিলত, তার এই আহ্বান কত গুরুত্বপূর্ণ আহ্বান। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার চাইতে উত্তম আহ্বানকারী আর কে হতে পারে? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে তার চাইতে উত্তম আহ্বানকারী আর কে হতে পারে? মুয়াজ্জিন আমাদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, আজানের মাধ্যমে সে আমাদেরকে নামাজের দিকে ডাকে। অথচ আফসোস, আজকে আমরা 92% মুসলমানের দেশ বলে লাফাই, কিন্তু যদি জরিপ নেওয়া হয়, খোঁজ নেওয়া হয়, আমাদের এই বাংলাদেশে শতকরা 10% মুসলমান 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়ে না। অথচ নামাজ কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, কোনো গুরুত্বই নাই। আজান হইতেছে, মসজিদের সাথে দোকান, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চামড়া ঝুলে গেছে, মুরব্বী সেদ্রাইয়া পান সাবাইতেছে আর চা খাইতেছে, ভিডিও টানে, পাশে আজান হচ্ছে, আধা মিনিটও লাগে না মসজিদে যাইতে। আফসোস, কপাল পোড়া, ওই মুরব্বীটাও মসজিদে যায় না। আছে না নাই? কত বড় বদনসিব! মুয়াজ্জিন ডাকতেছে আল্লাহর পক্ষ থেকে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। নামাজের মধ্যে কি আছে? হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কারণ নামাজের মধ্যেই আছে কল্যাণ। এত সুন্দরভাবে আমাদেরকে দৈনিক মুয়াজ্জিন ডাকতেছে, অথচ এই নামাজ থেকে আমরা গাফেল। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। আর এক হাদিসে নবীজি বলতেছেন, যার নামাজের হিসাব সহজ হয়ে যাবে, পরের হিসাবগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবে। সেজন্য আখিরাতে যদি বাঁচতে হয়, আমাদেরকে অবশ্যই প্রকৃত মুসল্লি হতে হবে। সাপ্তাহিক মুসল্লি হলে হবে না, আমাদের প্রকৃত মুসল্লি হতে হবে। আর প্রকৃত মুসল্লি যে, তার অন্তরের মধ্যে সর্বদা নামাজের চিন্তা আর মসজিদের চিন্তা থাকে। হাসরের দিন কোথাও কোনো ছায়া থাকবে না, সূর্য একেবারে নিকটে থাকবে, জমিনটা তামার মতো হয়ে যাবে পুড়া, কোথাও কোনো ছায়া নাই আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় অবস্থান করবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো, নবীজি বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই লোকটা আরশের ছায়ায় অবস্থান করবে যার অন্তরটা সর্বদা মসজিদের সাথে ছিল। সুবহানাল্লাহ। আরে মসজিদের মধ্যে ছিল, নবীজি এমন বলেন নাই যে সর্বদা মসজিদের মধ্যে ছিল, এ কথা বলেন নাই, মসজিদের সাথে ছিল। তার মানে কি? একজন ফজরের নামাজ শেষ করলো, নামাজ শেষ কইরা সে তো বসে থাকবে না, তাসবিহ তাহলিল সকালের যা পাঠ কইরা সে উপার্জনের জন্য বের হয়ে গেছে। বাইরে হওয়ার সময় নিয়ত করছে, ভ্যান চালায়, রিক্সা চালায়, দিন মজুর দেয়, অন্যের জমিতে কাজ করে, কাজগুলো তো হালাল। কেউ যদি কোনো হালাল পেশা অবলম্বন করে, ওই পেশা, ওই কাজ যত ছোট হোক, হালাল উপার্জনকারীর ওই পেশাকে কখনো তিরস্কার করা যাবে না। আল্লাহ তাআলা বলছে, নামাজ শেষ কইরা জীবিকা উপার্জনের জন্য বের হয়ে যাও। সে ফজরের নামাজ শেষ করে বের হয়ে গেল, জমিনের মধ্যে ছড়ায় পড়ল, ভ্যান চালায়, রিক্সা চালায়, অন্যের জমিনে কাজ করে, নিজের খেতে কাজ করে, কিন্তু তার মনের মধ্যে চিন্তা, কাজ চলবে আজান পর্যন্ত, আজান হবে সব কাজ বন্ধ। রিক্সাওয়ালা রিক্সা চালায়, আজানের আওয়াজ কানে আসলো,
রিক্সা মসজিদের পাশে দাঁড়া কইরা তালা মাইরা নামাজের জন্য তৈরি হয়ে গেল। জমিনের কাজ চলতেছে, আজানের আওয়াজ, আর কাজ করা যাবে না, মসজিদে চলে আসলো। জোহরের নামাজ আদায় করলো, বাড়িতে আসলো, খানা দানা খাইলো, একটু বিশ্রাম নিল। আজকে পরিশ্রমটা বেশি হয়ে গেছে, দেহটা বিছানার মধ্যে হেলায়া দিয়েছে, ঘুম আসতেছে, ক্লান্তি লাগতেছে, শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে। তার চিন্তা, যতই কষ্ট হোক, খারাপ লাগুক, আসরের আজান যখন দিবে আর শুয়ে থাকা যাবে না, মসজিদে চলে যেতে হবে। আসরের আজান হলো, দৌড় দিয়া মসজিদে গেল, নামাজ পড়লো। আসরের পর বন্ধুদের সাথে কথাবার্তা বলে, চার দোকানে চা খায়, মজমা যতই জমুক না কেন, তার চিন্তা মাগরিবের আজান যখন হবে আর বসে থাকা যাবে না, নামাজে চলে গেল, নামাজ পড়লো। মাগরিবের পর তাসবিহ তাহলিল পাঠ করে কাজকর্ম সারলো। ক্লান্ত দেহ, তার চিন্তা যতই ক্লান্তি আসুক না কেন, এশার নামাজটা না পড়ে ঘুমানো যাবে না। আজান হলো, এইবার সে মসজিদে গিয়ে এশার নামাজ আদায় করলো। রাতের বেলা খানা খাইয়া বিছানায় গেল, নিয়ত করলো, আল্লাহ যদি বাইচা থাকি ফজরের নামাজটাও জামাতে পড়ব। এই লোকটা মসজিদে সর্বসাকল্য ছিল সর্বোচ্চ 1 ঘন্টা 1.5 ঘন্টা, কিন্তু প্রত্যেক নামাজের পরে পরের নামাজের জন্য নিয়ত করছে। এই লোকটা কেমন যেন মসজিদের মধ্যেই 24 ঘন্টা ছিল। সে মসজিদে ছিল না ঠিক, তার অন্তর কোন জায়গায় ছিল? মসজিদে ছিল। সেজন্য 24 ঘন্টা মসজিদে থাকা লাগবে না। মসজিদের সাথে যদি সম্পর্কটা কইরা যায়, একটানা 1.5 ঘন্টাও থাকা লাগে না, 5 ভাগে 1.5 ঘন্টা, 5 ভাগে 1.5 ঘন্টা। এই ভলিউমটা আর একটু ছাড়েন, এই ভলিউমটা আর একটু ছাড়েন। 5 ভাগে 1.5 ঘন্টা এই লোকটার অন্তর মসজিদের সাথে লাইগা আছে। নবীজি বলেন, ওই কিয়ামতের দিন যখন কোথাও কোনো ছায়া থাকবে না, আরশের ছায়ায় এই লোকটা অবস্থান পাবে। সুবহানাল্লাহ। সেজন্য নামাজ হলো সবচাইতে গুরুত্বপূর্ণ এক ইবাদত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নামাজ পড়ে, নামাজ কায়েম করে, সে দিন প্রতিষ্ঠাকারীদের একজন। আমার কথা না, নবীজি বলেন, as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। মান আকামাস-সালাহ ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজ কায়েম করে সে দিন প্রতিষ্ঠা করে। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যে নামাজ ত্যাগ করে, পরিত্যাগ করে, সে দিন ধ্বংস করে। একজন বেনামাজি, যে জানে না বুঝে না, মুসলমানের ঘরে জন্ম নিছে, ওরে যদি আপনি বলেন, এই তুই দিন ধ্বংস করে দে, ও নামাজ না পড়ুক, দাড়ি নাই, সুন্নাত মানে না, এই কথা যদি কোনো হুজুর কয়, হুজুরে দইরা পিটাইয়া সাইজ করে দিবে। কত বড় সাহস! আমি মুসলমানের সন্তান, আমারে দিন ধ্বংস করতে বলে, কত বড় সাহস! অথচ দেখেন, ও নামাজ না পড়া প্রতি 5 ওয়াক্তে প্রতিদিন দিন ধ্বংস করতেছে, ও নিজে সেটা বোঝে না। তাহলে বেনামাজি দিন ধ্বংসকারী, বেনামাজি বলেন, বেনামাজি দিন ধ্বংসকারী, আর নামাজি দিন প্রতিষ্ঠাকারী। সুবহানাল্লাহ। সেজন্য যুবক ভাইরা আছেন, অনেকে শুনতেছেন বাইরে থেকে, মা বোনরা শুনতেছেন, নামাজ ছেড়ে দিয়েন না। কিয়ামতে জাহান্নামে যাওয়ার পরে প্রথম আফসোস হবে এটা যে আমরা মুসল্লি ছিলাম না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই নামাজ। আমরা দিন প্রতিষ্ঠাকারী যদি হতে চাই, অবশ্যই অবশ্যই আমাদেরকে নামাজি হতে হবে। আমরা তো নামাজ না পড়া গোটা রাষ্ট্রে ইসলাম কায়েম করতে চাই, এই চিন্তাধারা যদি করি তাহলে ভুল। আগে আমার নিজের পরিশুদ্ধতা আনতে হবে। নিজেকে পরিপূর্ণ দ্বীনের উপরে যখন আনতে পারবো, আমরা সকলে যদি পরিপূর্ণ দ্বীন মাননেওয়ালা হয়ে যাই, নাস্তিক ইসলাম বিদ্বেষী যারা আছে, আমরা পরিপূর্ণ দ্বীনদার হওয়ার কারণে অটোমেটিক তাদের পতন চলে আসবে। আরে বড় সমস্যা আমাদের নিজেদের মধ্যে। এখন আসেন, এই নামাজ যে শুধু একা পড়বো তা না। অনেক বাবা চিন্তা করে ফজরের নামাজের সময় যখন দরজা খুলে উনি মসজিদে যায়, এত সতর্কতার সাথে দরজা খুলে আর দরজা আটকায় যেন ওনার আদরের দুলালের ঘুমটা না ভেঙে যায়। বাপ চিন্তা করতেছে, আমার ছেলে ঘুমাইতেছে, যদি ঘুম ভেঙে যায়, উনি নামাজ পড়তে যাইতেছে, অথচ ছেলের পরিবারের লোকজনকে নামাজের জন্য ডাকে না। একা নামাজ পড়লে হবে? আপনি নামাজ, আমি নামাজ পড়ি কেন? জানে জাহান্নামে না যাওয়া লাগে। আল্লাহ কি জাহান্নাম থেকে একা বাঁচতে বলছে আমাদের? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে এবং তোমার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একা নামাজ পড়বা তা না, আল্লাহ তাআলা বলেন ওয়া উমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। এই আয়াতের মধ্যে কত কিছুর সমাধান। যে নামাজ পড়ে না, অনেক বেনামাজি নামাজ না পড়ার কারণ হলো দুনিয়া উপার্জন। দোকানদার নামাজ পড়ে না, জিজ্ঞেস করবেন পড়েন না কেন, সে বলবে ভাই সারা রাত দোকানদারি কইরা 2টার সময় বাড়িতে গিয়া ফজরের নামাজ পড়ার আর ইমেজ থাকে না, জোহরের সময় বাড়িতে গিয়া একটু খাইয়া দেয়া বিশ্রাম নেই, আর বিকালে যখন বাজারে আসি আসর মাগরিব এশা কাস্টমার গিজ গিজ করে, নামাজ পড়ার টাইম নেই। কত বাহানা, কত সুন্দর না। এই যে দোকানদারি করতেছে, এটা তো জান্নাত পাওয়ার জন্য করতেছে না, দুনিয়ার জন্য করতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে যে বান্দা, আরে আমি তো তোদের রিজিক দেই, আমি তো তোদের কাছ থেকে কিছু নেই না, দেই তো তোদের, তোরা নামাজ পড়ার দ্বারা কি হবে? আমি আল্লাহ তোদের রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহান। মনে রাখবেন, যেই ঘরে নামাজি নাই, যেই ঘরের অভিভাবক তার অধীনস্থদেরকে নামাজের জন্য আদেশ করে না, নামাজ পড়ায় না, নামাজের ব্যাপারে কঠোর হয় না, ওই ঘরে রিজিকে বরকত আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করো, 7 বছর বয়স যখন হবে নামাজের জন্য আদেশ করবা, 10 বছর নামাজ পড়ে না ওইটার পিটাবা, খাবার বন্ধ করে দিবা। আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার আহাল অধীনস্থদেরকে নামাজের জন্য আদেশ করো, ওয়াসতাবির আলাইহা, নিজেও পড়ো, নিজে পড়ো, অধীনস্থদেরকে পড়াও, তাইলে কি হবে? নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা নাসআলুকা রিজকা, আমি তো তোমাদের কাছে কোনো রিজিক চাই না, খাবার চাই না, বরং কি নামাজ পড়ার দ্বারা লাভ তোমার নিজের। নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। আরে দুনিয়ার সমস্যার জন্য তো নামাজ দরকার, শুরু করেন না। আল্লাহ তাআলা বলছে, নবীজি বলছে, কথা কি মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ তাআলা বলছেন, কোনো সন্দেহ নাই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক দিবে। তাইলে দুনিয়ার প্রবলেম, দুনিয়ার পদ্ধতি অবলম্বন করে যদি ওই বিপদ থেকে বাঁচতে যাই, আজীবন চেষ্টা করব, কিন্তু বিপদ থেকে উদ্ধার হওয়া যাবে না। আর আল্লাহ বলেন বান্দা নামাজ পড়ো, নিজেও পড়ো, পরিবারের দিয়াও পড়াও, আমি আল্লাহ তো রিজিক চাই না, বরং আমি তোমারে আরো রিজিক দিয়া দিব। সুবহান। শুরু করেন দুনিয়ার স্বার্থে হইলেও। প্রত্যেকটা মানুষ যখন কোনো ইবাদত শুরু করে, ওই ইবাদতটা ইবাদত হওয়ার আগে 3টা স্টেপ যায়। প্রথম যখন শুরু করে যেই কোনো নতুন নতুন ইবাদত, এর মধ্যে রিয়া কাজ করে, মানে লোক দেখানো ভাব একটা কাজ করে। নতুন নামাজি নামাজ পড়তেছে, দেখবেন নতুন নতুন নামাজি ওর একটু ভাব ভুবন্য রকম থাকে, মানুষ ওরে নামাজি বললে ওর ভালো লাগে, এটা শয়তান একটু ডোজ দেয় আর কি। এখন দেখেন, ও যদি এই অবস্থাটা বাড়ি দিতে পারে 2, 4, 6 মাস পর, ও তো এখন আর নতুন নামাজি নাই, নামাজি হয়ে গেছে পুরাতন, এখন আর দেখানোর কোনো কিছু আছে? নতুন বউ যখন আসে না, গ্রাম অঞ্চলে দেখছেন, দেখার লাইগা কি ভিড়, 2, 4, 8, 10 দিন খুব ভিড় চলে, কিন্তু দেখার লাইগা 1 বছর যখন যায়, যদি ওইটা ঝগড়াইটা হয়, দেখা তো বহুত দূর, কেউ কাছেও যাইতে চায় না, ঠিক না? নতুন নতুন যখন নামাজি হয় তখন ভেতরে রিয়া আসে, রিয়া, লোক দেখাইতে ইচ্ছা করে। এই অবস্থায় শয়তান ওর একটা ধোঁকা দেয়, ও তখন শুনে যে আরে লোক দেখানোর জন্য ইবাদত করলে সেই ইবাদত তো কবুল হয় না, উল্টা জাহান্নামে যাওয়ার কারণ হয়। এইবার শয়তান যদি ওরে এই ধোঁকায় ফালায়া দিতে পারে, তাইলে ও কি করে জানেন? চিন্তা করে, আরে নামাজ তো পড়তেছি, মনে মনে হয় যে মানুষ দেখুক, তাইলে তো এই নামাজ পড়ে নাজাত পাওয়া বহুত দূর, জাহান্নামে যাইতে হবে, যা নামাজই পড়লাম না। শয়তান তো ধোঁকা দিবে, ও বারবার নিজের বুঝ দিবে যে আল্লাহ আমার অন্তর থেকে রিয়া দূর করে দেন। এই অবস্থায় যদি 5-6 মাস কাটাইতে পারে, এক সময় এটা রিয়া থাকবে না, এটা আদাত, অভ্যাস হয়ে যাবে। কি হবে? অভ্যাস। যে প্রতিদিন সকালে ফজরের সময় উঠতেছে, একটা অভ্যাসমূলক কাজ হয়ে যাবে তার। আজান দিচ্ছে, অটোমেটিক মসজিদের দিকে চলে যাচ্ছে।
এই আদাত অভ্যাসের উপরে যখন সে কিছুদিন অতিবাহিত করবে, একটা সময় তার ওই ইবাদত, তার ওই নামাজ রিয়াও থাকবে না, আদাতও হবে না, ওই নামাজ ইবাদত হয়ে যাবে, ওই নামাজ তার জাহান্নামে যাওয়ার কারণ থেকে বাঁচার ব্যবস্থা হয়ে যাবে। সেজন্য নামাজ নিজে পড়তে হবে, অধীনস্থদেরকে আদেশ করতে হবে, সাথে সাথে এই চিন্তা করতে হবে যে জাহান্নাম থেকে আমি একা বাঁচলে হবে না, আমার সাথের গুলারেও বাঁচাইতে হবে। কারণ জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার যেই কারণ, এক নাম্বার কারণ হিসাবে বলেছে আমরা মুসল্লি ছিলাম না, আর আমরা মুসল্লি হব, আমাদের পরিবারের সবাইকে মুসল্লি বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক। সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করব। আমরা আমাদের বাচ্চাদেরকে শুধু আদেশ করি, সন্তানদের শুধু আদেশ করি, শুধু আদেশ করলে হবে না, সাথে সাথে কি করতে হবে? দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানরা জানি নামাজি হয়, এজন্য দোয়া করছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, সন্তানদের জন্য এই দোয়াগুলোও করব আমরা। আল্লাহ তৌফিক দিক। জাহান্নামীরা তাহলে জাহান্নামে যাওয়ার প্রথম কারণ বলল লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। দুই নাম্বার কারণ জাহান্নামীরা বলে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। মিসকিনদের খানা না দেওয়া, অসহায়দের সাহায্য না করা, এটা আবু জেহেলের কর্ম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি প্রসিদ্ধ সূরা, সূরা মাউনের মধ্যে কাফেরদের কয়েকটা ত্রুটি আর মুনাফিকদের কয়েকটা ত্রুটির কথা বলেছেন। কাফেরদের ত্রুটিগুলোর মধ্যে অন্যতম একটি ত্রুটি হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। তারা মিসকিনদেরকে খাবার দিত না, সাথে সাথে নিজেরাও দিত না, অপরকেও নিরুৎসাহিত করত। অনেক সময় হয় দুই বন্ধু এক জায়গায় আছে, একজন গরিব আসছে, আইসা বলে চাচা খাই নাই, আমার একটা রুটি কিনা দেন, অথবা 10টা টাকা দেন, আমি কিছু খাবো। আমার কাছে নাই, আমার ঘনিষ্ঠ বন্ধু, আমি তারে বলতে পারি ভাই আমার কাছে তো টাকা নাই, তুমি 10টা টাকা দাও না। এর দ্বারা লাভ কি হইল? আমার নাই ঠিক, আমি যখন সুপারিশ করে 10 টাকা দিয়ে দেওয়াইলাম, সে দান করলো টাকা, আমি শুধু সুপারিশ করার কারণে এই 10 টাকার দান করার সওয়াব আমারও আমলনামায় হয়ে গেল। সুবহানাল্লাহ। আবু জাহেলের খাসলত কি ছিল? সে নিজে তো দিত না। মনে করেন একজন নিজে দেয় নাই, দোস্ত 10টা টাকা দিতে গেছে, বাদ দে, ওইটা আমারে দামি একটা পান কামুনে। নিজেও দেয় না, অপরকেও উৎসাহিত করে না, বরং সে নিরুৎসাহিত করে। সেজন্য মিসকিনদেরকে খানা খাওয়ানো এটা বড় ফজিলতের কাজ। শুধু মিসকিন নয়, কেউ যদি নিয়তকে পরিশুদ্ধ রেখে সাধারণ কোনো ভালো মানুষ, সুস্থ মানুষ, তাকেও যদি খানা খাওয়ায়, এর দ্বারাও কত ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসছে, আসার পরে জিজ্ঞাসা করতেছে আইয়ুল ইসলামি খাইর, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা, কাজ কোনটা? নবীজি ছিলেন উম্মতের রুহানি ডাক্তার। একই প্রশ্নের জবাব এক একজনের ক্ষেত্রে নবীজির এক এক রকম হইত, কারণ এর জন্য কোন উত্তরটা সবচাইতে উত্তম হবে এটা আল্লাহ তাআলা আমার আপনার নবীজির জেহেনের মধ্যে ঢেলে দিতে। এজন্য নবীজি দ্বীনের ব্যাপারে যেই কথাগুলো বলছে ওগুলাও ওহী, শুধু কোরআনুল কারীম ওহী তা না, নবীজি হাদিস আমরা পড়ি, বুজুগানে দিন হাদিস শোনান, এগুলাও ওহীর একটা প্রকার। এগুলো নবীজি নিজের থেকে বলেন নাই। কোরআনের ভাষা, শব্দ, বাক্যবিন্যাস, শব্দবিন্যাস সব আল্লাহর পক্ষ থেকে। আর নবীজির যেই হাদিস, এটা কি? এর ভাবার্থ আল্লাহর পক্ষ থেকে, শব্দ শব্দবিন্যাস নবীজির থেকে, কিন্তু মূলটা কার থেকে? আল্লাহ তাআলার থেকে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় একই প্রশ্ন করা হতো, কিন্তু এক একজনের ক্ষেত্রে তিনি এক এক রকম জবাব দিতেন। নবীজি এবার তার ক্ষেত্রে বললেন তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে বেশি বেশি খানা খাওয়াও, আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম প্রদান করো। সুবহানাল্লাহ। তাইলে একটু চিন্তা করে দেখেন যে খানা খাওয়ানো সাধারণভাবে ফজিলতের কাজ, খানা খাওয়ানো সাধারণভাবেই একটা ফজিলতের কাজ। আর যদি একটা অসহায়, দরিদ্র, মিসকিন, নিঃস্ব, যার কোনো কিছু নাই, তাকে যদি খাওয়ানো হয়, তাহলে এটা কি ফজিলত কম হবে না বেশি হবে? বলেন তো। আমাদের দেশের মানুষ খানা খাওয়ায় ঠিক,
জাগা মতন খাওয়ায় না। আমরা ওলামায়ে কেরাম যারা আছেন, আমাদের মুরব্বীরা, এনারা তো মেহনত করে করে বুঝাইতেছেন যে দেখো, খানা খাওয়ানো ফজিলতের কাজ যদি জাগা মতো খাওয়ানো হয়। মরার পরে 3 দিনা যেই খাওয়ান খাওয়ায়, 40 যেই খাওয়ান খাওয়ায়, এই খাবারের মধ্যে তো ফজিলত নাই। কেন নাই? অধিকাংশ ক্ষেত্রে যারা খানা খাওয়ায়, আমার দেখা অধিকাংশ নয়, সবগুলা বললেই ঠিক হবে, বাবা অসুস্থ ঘরে পড়ে আছে, সন্তান টাকা দিয়ে চিকিৎসা করতে পারে নাই, ওই বাবা মারা যাওয়ার পরে বিশাল বড় গরু জবদিয়া 40 খাওয়ায়। এই খাওয়ানোর মানে কি? আর এই খাবার যদিও খাওয়ায়, মা বাবার খাওয়া, এইটা গরিবরা খুব কম পায়, এটা আমরা দেখছি। গরিব যারা মূলত হকদার, নিঃস্ব, মিসকিন, এদেরকেই খাবার দেওয়া হয় না, বরং তাদের ঝোল চামচের বাড়ি দিয়ে শেষ। আর ভেতরে বৈশা বৈশা যেগুলার সম্পদের অভাব নাই, বড় বড় পদ আছে, চেয়ার টেবিলে বসাইয়া একবারে বড় ডেক্সি নিয়া যত পারেন খান। খানা খাওয়ানো ভালো কাজ যদি সেটা জাগা মতো হয়, ঠিক কিনা বলেন? সেজন্য মিসকিন অসহায়দেরকে তারা বলবে আমরা খানা দিতাম না, নিজেরাও দিতাম না, অপরকেও নিরুৎসাহিত করতাম। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আবার মনে রাখতে হবে, পবিত্র কোরআনুল কারীমের অন্যতম আরেকটি সূরা, সূরাতুল ফাজর, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা রিজিক সংকীর্ণতার 4টি কারণ বর্ণনা করেছেন। কয়টি কারণ? 4টি কারণ আল্লাহ তাআলা বর্ণনা করেন। এই রিজিক সংকীর্ণতার 4টি কারণের একটি কারণ হলো মিসকিন অসহায়দেরকে খানা না দেওয়া। রিজিক সংকীর্ণতা, আল্লাহ তাআলা মানুষকে সম্পদ দিয়েও পরীক্ষা নেন, না দিয়েও পরীক্ষা নেন। কিছু মানুষ আছে মনে করে যে আল্লাহ সম্পদ দিছে, খুব ভালোবাসে আমারে। ওই মানুষগুলা যখন রিজিক সংকীর্ণতায় ভুগে, ওরা তখন আল্লাহকে দোষারোপ করে, বলে আল্লাহ আপনি আমারে এরকম অপদস্থ অপমান করলেন। আল্লাহ তাআলা বলেন না, অপমান অপদস্থ করি নাই, তোমার রিজিক সংকীর্ণতার কারণ কি? আল্লাহ তাআলা বলেন রিজিক সংকীর্ণতার 1 নম্বর কারণ হলো লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা ইয়াতীমকে সম্মান করো না। এরপরে কি আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, তোমরা মিসকিনদেরকে খানা তো নিজেরাও দাও না, অপরকে নিরুৎসাহিত করো, উৎসাহিত করো না। তার মানে দেখেন মিসকিনদেরকে খানা খাওয়ানোর মধ্যে কতটা ফজিলত। এজন্য মানুষ যখন আমার আপনার কাছে সাহায্য চাইতে আসে, অনেক ধোঁকাবাজও তো আসে, কিন্তু আমি যদি তার ব্যাপারে সুনিশ্চিত না হই যে সে লোকটা ধোঁকাবাজ, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তারে 10টা টাকা দিয়ে দিলাম, সে ধোঁকা দিলে তার পাপ সে করলো, কিন্তু আমি যদি নিয়ত পরিশুদ্ধ রেখে তাকে 10টা টাকা দান করে দেই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই সওয়াব থেকে আমাকে আপনাকে মাহরুম করবে না। আবার উত্তম কথাও সদকা, উত্তম আচরণও সদকা। অনেকে আছে দান করার পরেও যারে দান করছে সে খুশি হয় না। মনে করেন একজনের কাছে দান চাইতে গেছে, এই ওরে দেখে ধর তোদের জ্বালায় আর বাসি টাসি না, সর ধর 50 টাকা নিয়ে যা। 50 টাকা দিছে, ভিক্ষা সরতে 50 টাকা কেউ দেয়? 50 টাকা দিছে। আর একজনের কাছে গেছে, যে বলতেছে কিছু দেন, ওনার কাছে টাকা নাই। উনি খুব সুন্দর ভাষায় ওরে বলছে, দেখো এখন তো টাকা পয়সা নাই, তুমি যদি পরবর্তীতে আসো আমার কাছে আবার আইসো, আমি ইনশাল্লাহ তখন দিব। হ্যাঁ ঠিক আছে। আগের জন 50 টাকা দিয়া যেই আচরণ করছে, আর একজন না দিয়া যেই আচরণ করলো, ওই ভিক্ষুকটা টাকা পাইয়া খুশি না আচরণে খুশি? সেজন্য আচরণও বড় একটা জিনিস। মানুষকে আমরা না দিতে পারি, কিন্তু উত্তম কথার দ্বারা আমরা ফিরাবো। ধমক দিয়ে রাগ হয়ে বিরক্তি ভরে তাকে ফিরাইয়া দিব না। আর যদি কাছে থাকে যতটুকু পারি তাকে সহযোগিতা করব, খানা খাওয়াবো। আল্লাহ তাআলা দুনিয়ার কথা বলা যায় না। কয়েকদিন আগে দেখলাম পাকিস্তান পিরিয়ডে সে বরযাত্রীতে গেছে, পাকিস্তান পিরিয়ডে বরযাত্রীতে গেছে বিমান নিয়ে। এই লোকটা খুলনাতে বাড়ি, তার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, কিচ্ছু নাই। সেজন্য মানুষকে খানা খাওয়ানোর দ্বারা, সাহায্য সহযোগিতা করার দ্বারা রিজিক কমে না, সম্পদ কমে না, বরং আরো আল্লাহ বাড়ায়া দেয়। উপরন্তু জাহান্নাম থেকে বাঁচার কারণ হয় মিসকিনকে খানা খাওয়ানো। অনেক ইয়াতীম মিসকিন অসহায় থাকে, আমরা খুঁজা খুঁজা মাঝে মধ্যে তাদেরকে নিজেরা ভালো খাই, দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াবো। 10 জনরে খাওয়ানোর অ্যাবিলিটি নাই। ওস্তাদের কাছে এসে বললাম যে কোন ছেলেটা আছে ইয়াতীম মিসকিন দুইটাই যার মধ্যে আছে, ইয়াতীমও আবার মিসকিনও গরিবও, একটা ছেলে দেন। একদিন ভালো রান্না করছেন, আপনার মেহমান আসছে, ওরে একটু নিয়ে খাওয়াইলেন, কাজ হবে। এই কাজগুলো করবো ইনশাল্লাহ, করা যাবে না? তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ হিসাবে বলল ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন,
তিন নাম্বার কারণ অকুন্না নাখুদু মাল খাইদিন, আমরা অনর্থক আলাপ আলোচনার মাধ্যমে সময় অতিবাহিত করতাম। একটু খেয়াল করে দেখেন, আমাদের দেশের অধিকাংশ বাজারের মধ্যে চায়ের দোকানে অনর্থক তর্কাতর্কি আলোচনার মাধ্যমে সময় ব্যয় হয় কি হয় না? অনর্থক কথাবার্তা, খেলাধুলার কথাবার্তা বলতেছে, ব্রাজিল আর্জেন্টিনার কথাবার্তা। এটা কি প্রয়োজনীয় কোনো কথা? ওর মধ্যে দুনিয়ার ফায়দা আখেরাতের ফায়দা কোনোটাই নাই। এই অনর্থক গল্প গুজব করে যারা সময় অতিবাহিত করে, এই কারণে তাদেরকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। এজন্য দুনিয়ার যেই গুনাহের মজলিসগুলা, এগুলা থেকে আমরা বেঁচে থাকবো। অনর্থক মজলিসগুলার মধ্যে গুনাহ হয় বেশি, গীবত হয় বেশি। সেজন্য আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা অনুপস্থিত কোনো ব্যক্তির, কোনো মজলিসে অনুপস্থিত কোনো ব্যক্তির প্রশংসা করবা না। এক এলাকার এক মসজিদের ইমাম, তার সব মুসল্লির কাছে ইমাম পছন্দের হয় না। 5 জন বসছে এক জায়গায়, আলোচনা করতেছে, ইমামের তিলাওয়াতটা খুব সুন্দর মাশাআল্লাহ। আরেকজন বলতেছে হ্যাঁ মাশাআল্লাহ খুব ভালোই। পাশের জনের তো ইমামরে ভালো লাগে না। ও কি কবে, আরে মিয়া এত ভালো কইও না, আমি জানি ওনার ব্যাপারে। শুরু হয়েছিল প্রশংসা দিয়ে, এরপরে শেষ হবে গীবত নয়, বরং অপবাদ দিয়ে ওই মজলিস শেষ হবে। সেজন্য দুনিয়ার অধিকাংশই অনর্থক মজলিসগুলা গুনাহের মজলিসে পরিণত হয়ে যায়, গীবতের মজলিসে পরিণত হয়ে যায়। এজন্য চার দোকানে গেছেন, চা খাওয়ার দরকার, পান নেওয়ার দরকার, নিয়ে এটা চলে আসেন। বসলে ওই মজলিসগুলা পরকালে জাহান্নামের কারণ হতে পারে, ঠিক কিনা বলেন? এই দিনই মজলিসগুলায় বসেন, ওলামায়ে কেরামের সাথে বসেন, মসজিদে একটু সময় বসে থাকেন। কিন্তু অবস্থা কি? আমাদের দেশের মুসল্লি শহর অঞ্চলে বেশি। এদের যে কি পরিস্থিতি বুঝি না। জুমার দিন ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি, সেজদায় যদি আরেকজন থাকে ওর ঘাড়ের মধ্যে লাফ দিয়ে চলে যাবে, মনে হয় ওর কোনো ব্যারাম উঠছে। মসজিদের মধ্যে থাকতে পারে না। যেই লোকটার মসজিদের মধ্যে থাকা সময় অপচয় মনে হয়, কষ্টের কারণ মনে হয়, তার তো কপাল পোড়া, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা অনর্থক মজলিসের সময় ব্যয় করব না।